বিশ্বাসে মিলাই বস্তু সারা জীবন শুনছি তাই জগতে জুইরা খুঁজা মরি কার কাছে যে বিশ্বাসে পাই বিশ্বাসে মিলাই বস্তু সারা জীবন শুনছি তাই জগতে জুইরা খুঁজা মরি কার কাছে যে বিশ্বাসে পাই এখন দেখি চরাচরে কথায় কথায় বিশ্বাস মরে অবিশ্বাসের এই চক্করে বিশ্বাসেরই নিঃশ্বাস নাই বিশ্বাসেরই নিঃশ্বাস নাই বিশ্বাসেরই বিশ্বাস নাই হয়ে গিয়েছিল সেই বংশ হবে ধ্বংস হবে লাজে বংশ বিশ্ব নহে বিশ্ব মাঝে একুশের লাগে বিশ্ব কাজে বংশ শুধু শুধু রাজে বংশ তবে ধ্বংস হবে লাজে বংশ বিশ্ব নহে বিশ্ব মাঝে মনে হচ্ছে দোজকের মধ্যে বসে আছে সব তোমার কারণে হচ্ছে। আমার কারণে মানে আমি কি আল্লাহকে বলেছি যে আমাকে দুটো মেয়ে দাও? না বলো না। তাহলে আসলে ওদের এই অবস্থার জন্য দায়ী তুমি। কি আমি দায়ী? আমি কি ওদের বলেছি তোর দুইজন দুই পথে চল? না তা বলনি। তাহলে এ কথা বললে কেন? বললাম ওই তুমি আমাকে বললে বলে তোমাকে হারানোর জন্য বললাম। ভালোই তো, এদিকে ওদের চিন্তায় আমার মাথা শেষ হয়ে যাচ্ছে আর তুমি আছো আমাকে কিভাবে হারাবে নিজে কিভাবে জিতবে সেই চিন্তায়। হ্যাঁ তুমি বলবে আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ থাকবে। কেন কেন থাকবো? আমার মুখ নেই? খালুদা এবার আপনারা থামান তো। এমনিতে ওদিকে দুই রকমের বাজনা বাজতেছে আর এদিকে আপনারা বাজাইতেছেন, তার সাথে ভালো আপনারা দুইজনে যাইয়া ওই বাজনা থামান। কি হলো আমাকে এভাবে ডাকছো কেন? এনিথিং রং? কি হয়েছে বুঝতে পারছো না? হ্যাঁ না আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে দাদু? হোয়াটস রং? দিছে বাপের নামটার 12টা বাজায়া। তুমি এতই অবুঝ হয়েছো যে কিছুই বুঝতে পারছো না? ঘরে বসে বসে মানুষ এত জোরে গান শোনে? এই ফ্ল্যাটে তো অন্যান্য মানুষ বসবাস করে নাকি? সকাল হতে না হতে বাড়ির ভিতরে বাইকের মতো আওয়াজ হয়ে চলেছে আজব কথা আজব গান। ও তাই বলো, আর আমি আরো ভাবলাম কি না কি হয়ে গেছে। আসলে ড্যাডু তোমরা না সেই সেকেলেই রয়ে গেছো, আর তোমাদের ডিটো কপি হয়েছে ওই সীমা। আর মম কোথায় তুমি আমার হয়ে ড্যাডুকে বুঝাবে, তা না করে ড্যাডুর সাথে চলে এসছো উল্টো আমাকে বুঝাতে। দিস ইজ নট ফেয়ার। তোমরা সবাই এখানে কেন? কি হয়েছে মা? তোমার কি হয়েছে বলো না, কথা বলছো না কেন? আবুল ভাই সবাই এত চুপচাপ কেন? কেউ কিছু বলছে না কেন? কি হয়েছে আবুল ভাই বলেন না। হয়েছে আমার মাথা। তুই কি কানেও কিছু শুনিস না নাকি? এই ঘরে যেভাবে বিয়ে বাড়ির ঢোল বাজছে তুই পড়ছিস কিভাবে? এত আওয়াজে যে পড়া যায় না তোর সেই বোর্ডটাও নেই? কেন মা? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। সোমার শুনতে ভালো লাগছে বলে তো জোরে গান শুনছে। শুনুক না মা। যা সোমা তুই যে গান শোন। তবে হ্যাঁ সামনে তো এক্সাম, একটু পড়ে নিস বোন, নাহলে তো হলে গিয়ে পারবি না। বাবা শুনেছো তোমার বোকামে কি বললো? সামনে এক্সাম আছে, আমাকে নাকি পরীক্ষায় পাশ করার জন্য পড়তে হবে। কিন্তু তুই কি জানিস আজকাল পাশ করার জন্য কেন, ভালো রেজাল্ট করার জন্য অত পড়তে হয় না। কারণ পরীক্ষার ঠিক আগের দিন কোয়েশ্চেন পেপার আউট, ওটা ফলো করলেই শুধু পাস না A+ গ্যারান্টি। গাধা হলে কি করবি? গাধা সীমা না, গাধা তুই। ওই কোশ্চেন পেপার ফলো করে যারা পরীক্ষা পাশ করে তারা মানুষ হয় না, হয় অমানুষ, অশিক্ষিত, মূর্খ। যারা 2 নম্বরে করে এসব প্রশ্নপত্র বের করে আর যারা সেসব প্রশ্নপত্র ফলো করে পরীক্ষা দেয়, উভয়ের শাস্তি হওয়া উচিত। এই যুগে বাস করেও বাবার ধ্যান ধারণা পাল্টাল না, সেই ওল্ড মডেলই রয়ে গেল। কি ব্যাপার? কাকে শাস্তি দেওয়া উচিত আপা? তোকে। হ্যাঁ বয়স বেড়ে তো বুড়ো হয়ে যাচ্ছিস, এদিকে কাজকর্ম বিয়ে শাদী এগুলো বাদ দিয়ে বেশ ঘুরে ঘুরে খাচ্ছিস। হ্যাঁ এই জীবন চলতে গেলে তো কিছু টাকা পয়সা লাগে মানুষের, তা কাজকর্ম না করলে টাকা পয়সাটা আসবে কোত্থেকে? আমি শুনি কি যে বলো দুলা ভাই, টাকা পয়সা আসার জন্য কাজকর্ম করার লাগে নাকি? টাকা পয়সা তো এমনিতে আসে। টাকা এমনি আসে মানে?
চুরি ডাকাতি চিন্তায় এসব শুরু করিসনি তো আবার? এই নাকি ব্যাংকে থেকে লোন নিয়েছিস? আজকাল তো আবার যে কেউ ব্যাংকে থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে আত্মসাৎ করে ফেলে, ভাগ বাটোয়ারা করে সেসব টাকা তো আবার অনেকের কাছে যায়। তুই এসব শুরু করিসনি তো আবার? ও শেষ বয়সে আবার তোর জন্য আমাকে জেলের ভাত খেতে হয়। দেখো দেখো সীমা সুমার মা, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো। কি যাতা বলছো? তোমার মাথাটা দেখে একদমই গেছে। মাথাটা এখনো যায়নি, তবে আর যেতে খুব বেশি সময় লাগবে না। সারাদিন ঘরে যা দেখছি তাতে মাথাটা যে এখনো কিভাবে কাজ করছে তাই ভাবছি। এই চা কই, চা নিয়ে যা। তোর দুলাভাই তো ঠিক কথাই বলেছে, বয়স বেড়ে বেড়ে বুড়ো হচ্ছে সেদিকে খেয়াল আছে, অথচ বিয়ে না করে কাজকর্ম না করে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। বিয়ে করবো আপা। তার আগে তোমার এই দুটোকে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দিই, তারপর বিয়ে করবো, যাতে ওরা আমার বউকে চালাতে না পারে। শোনো মামা, আমাকে বিয়ে দেওয়া এত সোজা নয়। আমাকে বিয়ে দিতে হলে আমার মতো, আমার পছন্দ মতো পাত্র খুঁজে বের করে তারপর বিয়ে দিতে হবে। আমার হবু হাজবেন্ডকেও হতে হবে মডার্ন, আমার মতো স্মার্ট অ্যান্ড ফ্যাশনেবল। ওই ব্যাকডেটেড পাত্র টাত্র হলে কিন্তু চলবে না মামা, বলে দিলাম। ব্যাকডেটেড মানে? মানে হচ্ছে ওই আগের দিনের মতো মেন্টালিটি আর কি। যেমন ধরো, শ্বশুর বাড়ি থাকতে হবে, সবসময় শাড়ি পরতে হবে, ঘোমটা দিতে হবে, শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে হবে, সারাদিন শুধু ঘরের কাজকর্ম করো, বাচ্চা পালো। উফ, অসহ্য, আই ক্যান টেক ইট। আচ্ছা থাম, তার চেয়ে বরং তোমাদের আমার জন্য কোনো পাত্রই দেখতে হবে না, আমি বরং আমার পাত্র খুঁজে নেব। হ্যাঁ, এটাই ভালো হবে। শুনলি বিয়ের কথা? বিয়ের কথা শুনে কোথায় একটু লজ্জা পাবে, তা না নির্লজ্জের মতো যাতা বলে যাচ্ছে। লজ্জা পাবো কেন মা? আমার বিয়ে আমি করবো, তাতে লজ্জা পাওয়ার কি আছে? বিয়ে তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? ঠিক আছে সোমা, আমি তোর জন্যে তোর পছন্দের পাত্রই খুঁজে বের করবো। আর সীমা মা, তুই বল তোর জন্যে কেমন পাত্র আমি খুঁজবো? কি বলছো মামা? আমি কেন বলবো? তোমরা সবাই মিলে যাকে পছন্দ করবে আমি তাতেই রাজি মামা। তোমার কি ফিরতে আজকে দেরি হবে? হ্যাঁ, অফিসে একটা জরুরি মিটিং আছে, তো ফিরতে একটু দেরি হবে। তো এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে ফিরে এসো। আজকাল যা দিনকাল পড়েছে, তোমরা বাড়ি না ফেরা পর্যন্ত আত্মাটা একদম শুকিয়ে থাকে। হ্যাঁ ঠিকই বলেছ, আজকাল যে হারে অ্যাক্সিডেন্ট বেড়েছে তাতে নিরাপদে বাড়ি ফেরাটাই মুশকিল। Hi, Dad. Hi, Mom. Good morning. এই তুই এই মেয়েদের মতো হাতে চুড়ি, গলায় মালা, এগুলো পরে কোথায় যাচ্ছিস? আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না, কখন বাড়িতে আসিস কখন যাস তুই নিজেই জানিস। খালি আমি বলতে পারি, এত বড় হয়েছিস, কোথায় অফিসে গিয়ে একটু ব্যবসা বাণিজ্য দেখবি তা না, খালি টো 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 করে ঘুরে বেড়াচ্ছিস। কি ব্যাপার? ও কি যে বলো না, ড্যাড। আমি মেয়েদের মতো চুড়ি গলায় মালা পরতে যাবো কেন? ইটস আ ফ্যাশন। এসব বুঝতে হলে তোমাকে অনেক গভীরে যেতে হবে ড্যাড, অনেক গভীরে। যাই হোক, ব্যবসা বাণিজ্য এসব নিয়ে আমি কি করবো? আর তোমার ব্যবসা বাণিজ্য সব দেখার জন্য তো জীবনই আছে। আমি আমার মিউজিক, আমার সং এসব নিয়ে আমি কতটা ব্যস্ত এই জন্য। তুমি জানো ড্যাড, মানুষের কাছে আমি কতটা জনপ্রিয়। ইউটিউবে আমার এক একটা গানের কত ভিউ। বলতে পারো তোমার হৃদয় হচ্ছে এখন হার্ট অফ দ্য ভিউয়ার্স। হি ইজ এ সুপারস্টার। স্টার, ইয়েস, হিট, হার্ট, জনপ্রিয়। কিন্তু কোথায়? তোকে তো আমার কোনো বন্ধু বান্ধব চিনে না, এমনকি আমার অফিসের লোকরাও তোকে কেউ চিনে না। তাহলে কিসের স্টার তুই? কোথায় তুই হিট? তোমার বন্ধু বান্ধব আমাকে কি করে চিনবে? কেন? তুই যে বলি তুই জনপ্রিয়, জনপ্রিয় হলে তো তোকে সবাই চিনত। ও ড্যাড, আমি তো জনপ্রিয় ইউটিউব চ্যানেলে। তোমার বন্ধু বান্ধব তো ওইসব জায়গায় ঢুকতেই জানে না। আমি ইউটিউবের হাই ভিউ সিঙ্গার। ইয়াং ছেলেমেয়েরা আমার জন্য সব ক্রেজি, তারা পাগল। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে যাচ্ছিলি যা। তবে একটা কথা, এই যে তোর কি ইউটিউব চ্যানেল নাকি জানি বললি, সেগুলো কি টেলিভিশন সিনেমার মতো শিল্পী জন্ম দিতে পারবে, যাদেরকে এই যুগ সেই যুগ সব যুগেই মানুষ চেনে? যেদিন পারবে সেদিন বলিস। এখন যা। ড্যাড, তুমি যাবে নাকি আমার সঙ্গে? আমি তোমাকে তোমার অফিসে নামিয়ে দিয়ে যেতে পারি আমার বাইকে করে। না ধন্যবাদ, তোমার ওই উঠের মতো বাইকে করে আমার পক্ষে যাওয়া সম্ভব না। ও ড্যাড, উটের মতো বাইক নয়, ইটস আ ফ্যাশনেবল বাইক। ওকে, নো প্রবলেম। যাও বলছি। বাবা, বাবা, এই যে আমি রেডি, চলো অফিসে। হ্যাঁ চলো,
কিন্তু রাস্তায় যে জ্যাম, আজ না জানি কতক্ষণ লাগে অফিসে যেতে। আমি বলি কি বাবা, আমরা গাড়ি না নিয়ে বরং চলো হেঁটেই অফিসে চলে যাই, তাহলেই আমরা অনেক আগে অফিস চলে যেতে পারবো। আর তাছাড়া ড্রাইভার চাচারও একটু রেস্ট হবে। এই জ্যামের মধ্যে গাড়ি চালাতে ড্রাইভার চাচা অনেক কষ্ট হয়, তাই না বাবা? চলো আমরা হেঁটে অফিস চলে যাই। ড্রাইভারের জ্যামের মধ্যে গাড়ি চালাতে কষ্ট হবে, আর আমার এত দূরে গরমের মধ্যে হেঁটে যেতে বুঝি কষ্ট হবে না? না, আর লোকেই বা কি বলবে? কেন বাবা, মানুষ আবার কি বলবে? সাধারণ মানুষ হাঁটছে না, যাদের গাড়ি নেই তারা হেঁটে অফিস আদালত করছে না, আমরা হাঁটলে অসুবিধা কোথায়? আজ সকাল 11টায় জরুরি মিটিং আছে, লোকজন এসে বসে থাকবে, তুই কি সে কথা ভুলে গেছিস? না বাবা, আজ তো কোনো মিটিংই নেই। মিটিং নেই মানে? হ্যাঁ, ওরা বলে দিয়েছে ওরা আর আমাদের সঙ্গে ব্যবসা করবে না বাবা। ব্যবসা করবে না মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিনা নোটিসে ওরা ইচ্ছে হলো ব্যবসা করবে না বললেই হলো? এটা কি মগের মূল্য নাকি? না বাবা, হয়েছে কি, ওরা আমাদের জিএমকে বলেছে আমরা যদি কাজটা পেতে চাই তাহলে তাদেরকে কমিশন দিতে হবে। আমি বলে দিয়েছি কমিশন দিয়ে আমরা কোনো কাজ নেই না, কাজ করিও না। ভালো করেছি না বাবা? এটা শোনা মাত্রই ওরা মিটিং ক্যান্সেল করে দিয়েছে। আজকাল কাজ পেতে হলে এরকম অনেক জায়গাতেই কমিশন দিতে হয়, এটা এখন সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এভাবে অসৎ উপায় ব্যবসা করা তো ঠিক না বাবা। আর কমিশন মানে তো ঘুষ, আর ঘুষ দেওয়া তো অন্যায়। শুনেছো তোমার ছেলের কথা? তুমি ঠান্ডা হও, তোমার শরীর খারাপ করবে তো। কেন মা, বাবার কি শরীর খারাপ? তুমি শরীর খারাপ বললে যে? তাহলে বাবা তুমি এক কাজ করো, তুমি বাসায় থাকো, তুমি রেস্ট নাও, আমি একাই অফিস চলে যাচ্ছি, ঠিক আছে? না, তোমাকে আর একা অফিসে যেতে হবে না। এক ছেলে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, আর এক ছেলে ব্যবসা পাতি লাটে উঠাচ্ছে। যাও। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মাইয়া তুই যে বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। রে 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 রে। আভা, ওই যে আম্মা ডাকে। আভা, আভা, আরে আভা, আম্মা ডাকে। এই সোমা, সোমা, এই সোমা, এই কান শোন, এই শুনুন, এই রোদের মধ্যে বাচ্চাটা যদি এরকম রাস্তা করে থাকে তাহলে তো ওর অসুখ করবে, ওর খারাপ লাগবে। আপনি আপনার কাজ করুন, আমি এখানে আছি, ছায়ার মধ্যে বাচ্চাটাকে নিয়ে যান, আপনি কাজ করুন। প্রাচীন হালদাদার বংশ 2 ঘন্টা ঘন্টার প্রতিক্রিয়ার প্রকাণ্ড বসত বাড়ির মাঝখানে এক ভিত্তি তুলা পরস্পর এভাবে চলতে থাকলে পাগল হওয়া ছাড়া কদিন পর আর কোনো উপায় থাকবে না। তুমি মা হয়ে কি করছো? দুটো মেয়েকে সামলাবে সেটাও পারছো না। আমি কি করব? আমার কথা শুনলে তো? আর মেয়েদের সামলানোর দায়িত্ব কি আমার একার? তোমার দায়িত্ব নেই? বাবা, আমি বাইরের কাজকর্ম করব, তোমাদের ভরণ পোষণের জন্য টাকা পয়সা জোগাড় করব, আবার মেয়েদেরও সামলাবো, সব কাজ আমি করবো, তো তুমি কি করবে? গায়ে বাতাস লাগিয়ে বেড়াবে? আমি সংসারে কোনো কাজকর্ম করি না। কি বলো বাবু? কে বলেছে তুমি সংসারের কাজকর্ম করো না? তুমি ঠিক মতো কাজকর্ম না করলে এই সংসার ঠিক মতো চলতো? ওই যে তোর দুলাভাই বললো। এই, আমি এই কথা কখন বললাম? বুঝেছি,
শুধু শুধু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে তোমরা ঝগড়া করে যাচ্ছ। তার চেয়ে চলো আমরা সবাই মিলে চিন্তা করি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। যে নিজে এই বাড়িতে সমস্যার সৃষ্টি করছে সে কিনা করবে অন্যের সমস্যার সমাধান। কাউকে কিছু করতে হবে না, যা করা সব আমি করব। আমি ভালোভাবে বুঝতে পারছি আমাকে কি করতে হবে। আমি ঠিক করে ফেলেছি আমি কি করব। হ্যালো, তবে আমার শর্ত ওই একটাই। বিয়ে? আমার বিয়ে? ও মম, দেখলাম না, শুনলাম না, ঘুরে বেড়ালাম না, পছন্দ করলাম না, অথচ বিয়ে? ওফো, নো ডেটিং, নো সিটিং, নো 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 মম, আমি এই বিয়েতে একদম রাজি না। বিয়ে করব আমি আর পছন্দ করবে ড্যাড। তুমি ড্যাডকে জানিয়ে দাও আমি আমার পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করব। আমার পছন্দের বাইরে কোনো মেয়েকে বিয়ে করব না। এই বিয়েতে আমি রাজি না। আমি বলতে পারবো না, বলতে হলে তুই বল। যা। কেন হৃদয়? বাবা মার পছন্দে বিয়ে করলে অসুবিধা কোথায়? বিয়ে তো বাবা মা, আত্মীয় স্বজন, মুরব্বেরাই দিয়ে থাকে। প্রথমত মেয়ে কিন্তু তারাই পছন্দ করে, সেটা তো সেই আদিকাল থেকে হয়ে আসছে। কেন এই যে বাবা মা বিয়ে করেছে তারা কি নিজেরা নিজেরা করেছে? না, বাবা মাকে বিয়ে দিয়েছে দাদা দাদি, নানা নানি, তাই না মা? তাহলে এখানে অসুবিধা কোথায়? এটাই তো হওয়া উচিত। তোর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুই কর। আমি এই যুগে বসে আদি যুগের ভাবনা ভাবতে চাই না। আমি মডার্ন যুগের মডার্ন মেন্টালিটির মানুষ। শোন, আগে আমি মেয়ে পছন্দ করব, দেখবো, ঘুরে ফিরে বেড়াবো, চিন্তা ভাবনা শেয়ার করব, তারপর দুজনের মনের মিল হলে চিন্তা করে দেখবো বিয়ে করা যায় কি না। আর বিয়ের পরও কিন্তু কথা আছে। যদি বিয়ের পরে কিছুদিন সংসার করে মতের অমিল হয়, আমি যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, মনোমালিন্য বেড়ে যায়, তখন ডাইরেক্ট ডিভোর্স। তুই এসব কি বলছিস হৃদয়? বিয়ে করে ডিভোর্স? মা, হৃদয় এগুলো কি বলছে? ডিভোর্স কি কোনো ভালো জিনিস? আরে ডিভোর্স হয়ে গেলে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনের জীবনই নষ্ট হয়। আরে আজকাল ডিভোর্স কোনো ব্যাপারই না, কোনো ঘটনাই না। কিছুদিন একসাথে সংসার করছে, তারপর সন্তানের বাবা মা হয়েছে, তারপর কিছুদিন পর দেখা যায় যে সংসারে ভাঙন, মানে ডিভোর্স। কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। আমিও তাই করবো। কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে বিয়ে ঠিক। তাও আবার একজনের, দুজনের বিয়ে একসাথে। এই বিয়ে আমি করবো না। বিয়ে যদি দিতে হয় মা, জীবনকে দাও। কিন্তু কিন্তু এই ঝগড়াঝাটি, আনন্দ ফুর্তি, ভালোবাসার নামই তো সংসার। তোর কাছে সেটা, তোর কাছে, আমার কাছে না। আমি বলেছি না, তুই সেই ব্যাক ডেটেই রয়ে গেছিস। শুনলে মা, হৃদয় কি বলছে? ও নাকি সংসার করবে, বাবা মা হবে, তারপর আবার ডিভোর্সও করে ফেলবে। তাহলে বাচ্চাটার কি হবে মা? বাচ্চাটার তো কোনো দোষ নেই, ও কি বাবা মা ছাড়া থাকবে? কি জানি, ও যে পাগলের মতো কি বলছে ওই জানে, আমার মাথায় আসছে না। মাথায় না আসার তো কিছু নেই, এটা তো হর হামেশাই হচ্ছে ডিভোর্স? হ্যাঁ, নর্মাল কেস। বাচ্চার কথা ভেবে নিজের জীবন নষ্ট করবো নাকি? বাচ্চা কিছুদিন বাবার কাছে থাকবে, তা নাহলে কিছুদিন মার কাছে থাকবে, তারপরে নতুন জীবন, নতুন সংসার। ভালো না লাগলে আবার ছেড়ে দেয়া। কি স্বাধীন জীবন, আই লাইক ইট। সো নো চিন্তা, ডু ফুর্তি। কি সাংঘাতিক! এখানে সাংঘাতিকের কিছু নেই। এটাকেই বলে যুগ, মডার্ন যুগ। আছিস তো খালি অফিস আর বাসা নিয়ে, বাইরের জগতের কোনো খবরই রাখিস না। রাখলে আর সাংঘাতিক বলতি না। এটা এখন ফ্যাশন। শোনো জীবনের মা, তুমি তোমার ছেলেদের বলে দাও আমি এই বিয়ে ঠিক করেছি এবং এই বিয়ে হবেই, এবং একসাথে দুজনেরই হবে। এই বিয়ে নিয়ে আমি আর কোনো কথাবার্তা শুনতে চাই না। আমি তো কিছু বলিনি বাবা, তুমি যা বলবে আমি তাই করব। আমি তো বিয়েতে রাজি। আমি রাজি নই ড্যাড। বিয়ে যদি করতে হয় আমি আমার পছন্দ মতো বিয়ে করবো। আফটার অল এটা আমার লাইফ, আমারটা তো আমাকেই বুঝতে হবে, তাই না ড্যাড? দিন পাল্টে গেছে ড্যাড, সেটা তোমাকে বুঝতে হবে। আমি বিয়ে করছি না, আই এম সরি। তুই বিয়ে করবি না মানে তোর বাপ করবে। ওকে, কংগ্রেচুলেশন। কি সব জানা বলছো তুমি? না মানে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে
আমি তোমার বিয়ে যেখানে ঠিক করেছি সেখানেই তোমাকে বিয়ে করতে হবে। আর তুমি যদি রাজি না হও তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমার জমি জমা, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু থেকে তোমাকে আমি বিতাড়িত করবো। তুমি আমার কিচ্ছু পাবে না। তুমি এসব কি বলছো? এটা কি করা ঠিক হবে বাবা? তুমি একবার ভেবে দেখো, রাজপুত্র থেকে ভিখারি, এটা কি হৃদয় সহ্য করতে পারবে? শোন, আমি যা বলছি তা ভেবে চিন্তেই বলছি। আমার কথায় রাজি না হলে তোকে পথে পথে ঘুরতে হবে বলে দিচ্ছি হৃদয়। তাহলে এই বাপের টাকায় গান বাজনা করে ফুর্তি করার এই মজা বুঝবি। আরে তুমি এসব কি বলছো? আরে শোনো না, এই শোনো, তুমি কি বললে এসব? ভাই ভাই তুই একটু বস, ঠান্ডা মাথায় বস। শোন, একবার ভেবে দেখ ভাই, পথের ভিখারি হওয়ার চেয়ে বাবার কথায় রাজি হয়ে যাওয়া ভালো। হ্যাঁ, একবার যদি তুই ভিখারি হয়ে যাস তাহলে কেউ তোকে পাত্তা দেবে না। সোনা বন্ধু তুই আমারে দেনা তুই ওরে বন্ধু রে গেলি রে কান্দাইয়া রে এই ভাই, কি কি এরকম করছিস কেন? আবার আসবো? আয় আয়। দুলা ভাই, তুমি কি কাজটা ঠিক করছো? কোন কাজটা? তুই যে ভবঘরের মধ্যে কাজকর্ম ছেড়ে ঘুরে বেড়াচ্ছিস আর আমি তোকে খাইয়ে পরে রাখছি সেটা? কি যাতা বলছো? না, আমি জানতে চাচ্ছি কোনটা। তুমি খুব ভালো করেই জানো কোনটা। তুমি যা করছো তা ঠিক না, এতে কিন্তু পরে পস্তাতে হবে। তখন আর কিছুই করার থাকবে না। কি থাকবে আর কি থাকবে না সেটা আমি বুঝবো। আমি যা করছি তা ঠিক করছি এবং বুঝে শুনে করছি। এই ব্যাপারে আমি কারো কোনো কথা শুনতে চাই না। তার চেয়ে তোমাদের যে কাজটা করতে বলেছি সেটা তোমরা করবে। হাতে বেশি সময় নেই, এখন যাও, ঘুমাগে যাও। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আরে পুরো ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও না। হ্যাঁ, বুঝলে? হ্যাঁ, আল্লাহ হাফিজ। কি ব্যাপার, তোমরা এমন করে দাঁড়িয়ে আছো কেন? মানে মুখের চেহারা দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে কোনো খুশি নাই, এটা মানে দুর্ঘটনা ঘটে গেছে। হাই হ্যালো এভরিবডি থাক থাক হাই মম, হাই ড্যাডু। থাক বাবা, সালাম করতে হবে না। সালাম করতে হবে, এমনি তো। বাবা, আপনার শরীর ভালো তো? মা, তোমার কি ঠান্ডা লেগেছে? তোমার গলাটা এমন লাগছে কেন? আমার মনে হয় দেরি না করে ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ মা, অল্প থাকতেই ডাক্তার দেখানো উচিত। বেড়ে গেলে কিন্তু আরো কষ্ট হবে। তোমাদের এসব চিন্তা করতে হবে না। আপা ভালো আছে, আপার কিছু হয়নি। হ্যাঁ বাবা, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভাবছো। আমি ভালোই আছি। তার চেয়ে বলো তোমাদের নতুন জীবন কেমন কাটছে? তুমি যে কি বলো না মামা, এটা কোনো জীবন হলো? কথা নেই, বার্তা নেই, জানা নেই, শোনা নেই, হুট করে বাবা জোর করে দিয়ে দিয়েছে। এটা কি কেউ বিয়ে করে? বিয়ে না ছাই, মনে হয় বিয়ে নয়, বাবা আমাকে ফাঁসি দিয়েছে। কবে যে বিয়ের হাত থেকে বাঁচবো সেটাই ভাবছি। মানে মানে আবার কি, ডিভোর্স। ঠিক আছে, তোমরা বসে গল্প করো আর তুমি রেস্ট। আমিও যাই, রান্নাটা চড়িয়ে দেখবে। কই রে আবুল? মা, আমিও আসি। না, তোকে আসতে হবে না, তুই বরং সবার সাথে গল্প কর। আমি আবুলকে দিয়ে চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। না আম্মা, আপনাকে আর কষ্ট করতে হবে না। চা খেতে ইচ্ছে করলে বাইরে গিয়ে খেয়ে আসবো। কি বলছো বাবা? আমি থাকতে তুমি বাইরে গিয়ে চা খাবে কেন? আমি পাঠিয়ে দিচ্ছি।
তা তোমরা ঘরে না বসে বাইরে ঘুরে আসলেই তো পারো। বন্ধুদের কাছে যাও, সিনেমা দেখো, রেস্টুরেন্টে যাও, নতুন জীবনটাকে এনজয় করো। এনজয় ইয়োরসেলফ। কি যে বলো না আঙ্কেল, নতুন জীবন, তার আবার এনজয়। আর কাকে নিয়ে বেড়াতে যাবো? ওকে নিয়ে বেড়াতে গেলে তো আমার স্ট্যাটাসই শেষ হয়ে যাবে। শোনো মামা, শুধু ওর স্ট্যাটাস না, আমারও স্ট্যাটাস শেষ। ওকে নিয়ে বন্ধুদের কাছে যাব, বন্ধুরা আমাকে আজে বাজে কমেন্টস করবে, টিটকারি মারবে। ড্যাডুর কথা শুনেই আজ আমার লাইফের এই অবস্থা। ওয়াই ডিড আই লিসেন টু হিম? সত্যি কথা বলতে কি, ড্যাডের কথাটা আমার মানাই ঠিক হয়। আমার লাইফটা শেষ করে আমাকে জেলে রেখে তারা দুজন গেছে নানি বাড়ি বেড়াতে। হাউ ফানি! কেন হৃদয়? বাবা মা তো সন্তানের ভালো চায়, বাবা মাই তো সন্তানের পরম বন্ধু। তারা কখনোই সন্তানের খারাপ চায় না। তাই তারা যা বলবেন, যা আদেশ করবেন, তা আমাদের মাথা পেতে নেওয়া উচিত। কেন তুই শুনিসনি? কবিও বলে গেছেন, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তুই থাম, তোকে আর কোনো উপদেশ দিতে হবে না। তোর জন্য আজকে আমার এই অবস্থা। আজ আমি আমার গান বাজনা বন্ধ করে ঘরের মধ্যে বন্ধ হয়ে আছি। তুই যদি বিয়েতে রাজি না হতি, তাহলে কি আমাকে বিয়ে করতে হতো? এখন তুই থাক সবকিছু নিয়ে, আমি চলবো। হৃদয় শোন, কাজটা ঠিক করনি দুলা ভাই। দুধ? দুধ কেন? ছোটবেলায় মা বাবা বলেছে দুধ খেলে নাকি শক্তি হয়, তাই তোমার জন্য এনেছি। আমি ভাবলাম গান বাজনা নিয়ে তোমাকে কতই না কষ্ট করতে হয়, শরীরে শক্তি না হলে কাজ করবে কি করে। তাই আবুল ভাইকে দিয়ে তোমার জন্য খাঁটি দুধ আনিয়েছি। আমি কি ভুল করেছি বলো? ভুল? ভুল তুমি না, ভুল আমি করেছি তোমাকে বিয়ে করে। ওএমজি, আমি নাকি দুধ খেয়ে শক্তি করে গান গাইবো? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, এর সাথে আমাকে সংসার করতে হবে। উফ। এই তুমি যাও তো, এখান থেকে যাও। তোমাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, ওকে? দুধ খেতে হবে শক্তি করতে। হাউ ফানি! আজকাল কত এনার্জি ড্রিঙ্ক বেরিয়েছে জানো? সেটাও তো জানো না। কিন্তু মা যে বলেছে স্বামীর সেবা করা উচিত, কারণ স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? সালাম করছি। সালাম করছি মানে? তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যদি তুমি কিছু করতে চাও তাহলে এখান থেকে যাও। আমাকে একটু বাঁচাও, আমাকে একটু একা থাকতে দাও, একটু বাঁচাও প্লিজ। কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? বাঁচাও বললেন যে? মা বাবাকে ডাকবো? ভাইয়াকে ডাকবো? জীবন ভাইয়া, আম্মা, আম্মা কে কোথায় আছেন? আম্মা, তুমি সবাইকে ডাকছো কেন? কি হয়েছে কি? আরে বললাম তো আমার কিচ্ছু হয়নি, শুধু বলেছি আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু বাঁচাও। সোমা, সোমা, আরে আয় সোমা। এ কি, আমি তোমাকে তোমাকে আমি ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এই, তোমার সমস্যা কি? আমার পিছনে তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে আছো কেন তুমি? কোথায় আমি এক পায়ে দাঁড়িয়ে আছি সোমা? আমাকে কি তুমি তাল গাছের মতো দেখতে পাচ্ছ? তাহলে কি তুমি চোখে কম দেখছো? তাহলে তো তোমার চোখের অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি ডাক্তার দেখাও, এখন না দেখালে তো পরে চোখের 12টা বেজে যাবে। কি যাতা বলছো? চোখ খারাপ তোমার, দেখছো না আমি সাচ্ছি? তাহলে আমাকে বিরক্ত করছো কেন? তাহলে তোমার চোখ ভালো? তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছিলে। আর দেখো আমি কি ভেবেছিলাম, আমি কিরকম বোকা দেখো। তোমার দুষ্টুমি আমি একদম বুঝতে পারিনি। দুষ্টুমি করবো আমি, তাও আবার তোমার সাথে? ও মাই গড! দেখো সোমা, তোমার জন্য আমি কি এনেছি। এই যে দেখো, তোমার জন্য আমি শাড়ি এনেছি। শাড়ি? জানো সোমা, আমি না একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি আমি একটা নীল পাঞ্জাবি পরা, আর তুমি একটা লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে রিক্সাতে আমি আর তুমি ঘুরে বেড়াচ্ছি আর কুটুস কুটুস করে বাদাম খাচ্ছি। আর এই লাল শাড়িতে মাথায় ঘোমটা দিয়ে তোমাকে যে কি সুন্দর লাগছিল। দেখো সোমা, আমি কিন্তু আজ নীল পাঞ্জাবিটা পরেছি।
তুমিও লাল শাড়িটা পরে নাও, তারপর মাথায় ঘোমটা দিয়ে চলো না আমার স্বপ্নের মতো আমরা একটু রিক্সায় ঘুরে আসি আর কুটুস কুটুস করে বাদাম খাই। কি লাল শাড়ি? তাও আমার মাথায় ঘোমটা দিয়ে? আমি রিকশায় করে ঘুরে বেড়াবো, কুটুস কুটুস করে বাদাম খাবো? কুটুস কুটুস করে। আর ইউ ক্রেজি? কি এগুলো? কি কিসের শাড়ি? আমার কপালে এগুলো কেন জুটে? আই ডিড নট ওয়ান্ট দিস ইন মাই লাইফ। মাই ও গড, ও গড। সমা ওয়েট, মানে আমি কি কোনো ভুল করেছি? অবশ্য আমি বুঝতে পারছি এই লাল রংটা তোমার পছন্দ না। আমি এই লাল শাড়িটা বদলে তোমার জন্য একটা নীল শাড়ি এনে দেবো। তাও আমার উপর রাগ করো না প্লিজ। তুমি যাবে এখান থেকে? তুমি যে আমাকে বাঁচাও প্লিজ। আপনারা কারছেন? আমি হৃদয়কে চাচ্ছিলাম। হৃদয় কি আছে? ও দুলাভাই আছে, কিন্তু আপনারা কারা? হৃদয়ের বন্ধু। ও আছে, আসে আসে। জি আপনি একটু বসেন, আমি দুলাভাইয়ের খবর দিতেছি। ওকে। ও ব্রো, ইয়ো ইয়ো, লেটস গো। Wow! Oh, Saju! Oh my God, bro! তোদেরকে দেখে যে কি ভালো লাগছে। এই সেলে থাকতে থাকতে আমি তো হাঁপিয়ে উঠেছি। কিন্তু তুই বিয়ে করেছিস, অথচ আমরা কেউ জানতে পারলাম না। হঠাৎ তোর ড্রাইভারের সাথে রাস্তায় দেখা হলো, সে বললো তুই নাকি বিয়ে করছিস। শুধু তাই না, জীবনও নাকি একই বাড়িতে বিয়ে করছে, আর তোরা বিয়ে করে এই শ্বশুর বাড়িতে থাকছিস। তার মানে ঘর জামাই। ও মাই গড, ও মাই গড। হৃদয়, তুই ঘর জামাই, আমি তো মানতেই পারছি না। তা কই সেই জাদুকরি ভাবি যার কারণে তুই ঘর জামাই হয়ে আছিস? ওফো, ঘর জামাই না চাই, বাবার হুমকির কারণে এই বিয়ে। আর বাবা বিয়ে দিয়েই আমাকে আর জীবনকে এই বাড়িতে উঠিয়ে দিয়ে মাকে নিয়ে নানি বাড়ি চলে গেছে। বললো নানি নাকি শরীর খারাপ, নতুন বউ বাড়িতে কে দেখাশোনা করবে, তাই এখানে রেখে গেছে। বুঝতে পেরেছিস? সবই তো বুঝলাম, এবার সুন্দর ভাবিকে ডাক, আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আপনি হৃদয়ের বউ? উনি তোর বউ? ঠিক আছে, আপনারা গল্প করুন, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। ভালোই খেলা দেখালে ব্রো। ইউটিউব সুপারস্টার হৃদয়ের জন্য হাজার হাজার মেয়ে পাগল, সে কিনা বিয়ে করলো এই ঘন্টা পড়া মেয়েকে। ওফ, এই জন্য তো বলি বিয়ে করে হৃদয় বাবাজির দেখা নেই কেন। যাই সবাইকে খবরটা দিয়ে আসি, আমাদের হৃদয় মডার্ন মেয়ে ছেড়ে সাধারণ মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়েছে। ও ম্যান শিট, ভাবতেই পারছি। The club isn't the best place to find my lover, so the bar is where I go. Me and my friends at the tables, we just drinking fast and then we talk slow. Come over and start up a conversation, it's just me and just
ব্যাপার দুলা ভাই, এত রাতে এখানে ডেকেছো কেন? ভূত হয়ে তোর মাথা খাবো বলে রেখেছি। হ্যাঁ? আরে গাদা দরকার আছে বলে তো রেখেছি। কোনো কাজ তো করিস না, এবার একটা কাজ করে আমাকে উদ্ধার কর। কাজ? কি এমন কাজ যে এত রাতে আমাকে এখানে আসতে বলেছো, আবার ওদেরও খবর দিয়ে এখানে আসতে বলেছো? এত কথা না বলে ওরা আস্তে আস্তে আগে আমার কাজের কথাটা শোন। কিন্তু দুলা ভাই, আমি কি পারবো ওদের বোঝাতে? অবশ্যই পারবি, তোকে পারতেই হবে। আর কোনো কাজ পারিস আর না পারিস, এটা তুই পারবি, এটা আমি জানি। দুলা ভাই, মামা এত রাতে আমাকে আর ভাইকে ছাদে ডেকেছো কেন? হ্যাঁ, আমিও তো ঠিক বুঝতে পারছি না মামা, কি হয়েছে মামা? না না, কিছুই হয়নি। তবে তোমরা দুজন যদি আমাকে সহযোগিতা করো তবে কাল থেকেই হবে। কি বলছো মামা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। শোনো, মামা, এটা কি আমরা পারবো মামা? পারবো? পারতেই হবে, কেননা এর উপরে নির্ভর করছে তোমাদের জীবন। আর তাছাড়া আমি তো আছি। আমি তো আছি। কি রে হৃদয়, ভাবিকে ডাক। বাধ্য তো ভাবি। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। হ্যালো এভরিবডি, তোমরা নিশ্চয়ই আমার কথা ভাবছিলে? ভাবি? ভাবি না, সীমা। ভাবি তো ব্যাকডেটেড ওয়ার্ড, সীমা বললেই শুনতে ভালো লাগবে। Wow, it's really nice. হ্যালো ডার্লিং, কি করছো? ও হাই, আমি সোমার হাজবেন্ড আর তোমার নিউ ফ্রেন্ড। তোমার নামটা কি জানতে পারি? আমার নাম লিনা। ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। কি হয়েছে, এত চিৎকার করে ডাকছিস কেন? কি হয়নি সেটা বলো। যাকে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য করেছো তার অবস্থা দেখো, জাস্ট লুক এট হিম। হ্যাঁ, তো কি দেখবো? কেন তুমি দেখতে পাচ্ছ না তোমার জামাইয়ের পরিবর্তন? তুমি যা চাও ও তাই তো হয়েছে, মডার্ন হয়েছে। ড্যাড,
আপনি শুধু জীবনকে না, আপনি সীমাকেও দেখেন। হ্যাঁ দেখেছি, সীমা মডার্ন হয়েছে, তাতে অসুবিধা কি? দ্যাট অসুবিধা কি মানে? আপনি কি বলছেন? সীমা আমাকে ছেড়ে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, বাইকের পেছনে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি বলছেন যে অসুবিধা নেই? আফটার অল শি ইজ মাই ওয়াইফ। দ্যাট দেখতে দৃষ্টিকটু লাগে না? শুধু সীমাই না, তোমার জামাই সেও একই কাজ করেছে। আমাকে ফেলে সে অন্যকে নিয়ে মেতে আছে। দিস ইজ রং ড্যাড। আফটার অল হি ইজ মাই হাজবেন্ড। আমাকে ফেলে অন্য কোনো একটা মেয়ের সাথে। ছি, কি যে বলিস না, জামাই কি এমন করেছে? তোকে ফেলে তোর বান্ধবীদের সঙ্গে একটু গল্প করেছে, তাতে কি এমন হয়েছে? যা এখন ঘরে যা। কি বলছো তুমি? কিছু হয়নি। বাবা যদি এমন করতো তোমার সাথে, তখন তুমি বুঝতে। শোনো সোমা, হৃদয়, ওদের পরিবর্তনে আমি খুব খুশি হয়েছি। তোমরা যা চাও, যা যা করছো, ওরাও তোমাদের খুশি করার জন্য তাই তাই করছে। তো এতে অসুবিধা কি আছে? এটা তো খুশি হওয়ারই কথা। আর এটা তো নতুন কিছু নয়, ইতিহাস ঘাটলেই দেখতে পাবে ভালোবাসার জন্য শিরি ফরহাদ, শাহজাহান মমতাজ, রোমিও জুলিয়েট একে অন্যের জন্য কত কী না করেছে। এখন তোমরা যখন ওদের মতো হতে পারবে না, ওদেরও নিজেদের মতো থাকা পছন্দ করবে না, তাই তোমাদের ভালোবেসে ওরাই না হয় তোমাদের পথ বেছে নিয়েছে। থ্যাংক ইউ জীবন, থ্যাংক ইউ সীমা, ওদের পথ অনুসরণ করার জন্য। যাও, এখন আর চেঁচামেচি না করে নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। যাও। ওকে ড্যাড, ওকে মা, ওকে গুড নাইট। মামা, ও আমাকে আজকে থেকে শাড়ি পরতে বলেছে। আমাকে নাকি শাড়ি পরলেই বেশি সুন্দর দেখায়। আর মামা, সোমা আমাকে আগের মতো চলতে বলেছে। আগের আমি নাকি তার কাছে প্রিয়। কিন্তু সীমা আর হৃদয় ওরা কোথায়? দুলা ভাই, তোমার প্ল্যান সাকসেসফুল। আমার মনে হয় তুমি ব্যবসা ছেড়ে দিয়ে রাজনীতি করলে কিন্তু অনেক ভালো করতে। দুলা ভাই, তুমি যেভাবে রাজনীতির চাল চেলে পুরো পরিস্থিতিটাকে নিজের হাতের মুঠায় নিয়ে আসলে, সেটা থেকে আমি তো অবাক। ইউ আর গ্রেট দুলা ভাই, আই এম প্রাউড অফ ইউ। ঠিক বলেছো রফিক, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। ভাইজান বসো বসো। যেভাবে আমার বানর ছেলেটাকে মানুষ বানিয়ে ফেললে, আমি দেখে সত্যি অবাক হচ্ছি। শুধু বানর আপনারটাই ছিল না, আমারও একটা ছিল। এই কি আমি দেখছি শফিক, আমার এই মডার্ন ছেলেটার একই রূপ। হ্যাঁ, তোমরা নানি বাড়ি থেকে এসেছো? হ্যাঁ, নানি বাড়ি থেকে এসেছো? আমরা আবার তো নানি বাড়ি গেলাম কবে? নানি বাড়ি যাওনি? না, আমরা তো নানি বাড়ি যাইনি, আমরা আত্মগোপন করেছিলাম। আত্মগোপন মানে মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। তাহলে ঘটনাটা আমি বলছি, তোমরা শোনো। হৃদয় এবং জীবন, তোমাদের বাবা আর আমি, আমরা অত্যন্ত ভালো বন্ধু, এটা তোমরা জানো। আমরা দুজনে সেই সূত্রে প্ল্যান করে তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেছি, তোমাদেরকে পথে আনার জন্য। আর ওকে শর্ত দিয়েছিলাম, ও যেন কিছুদিন ওর বাড়িতে আত্মগোপন করে থাকে, যাতে তোমরা বিয়ের পরে ওই বাড়িতে উঠতে না পারো। আর সেই জন্যেই তোমাদের দুইজনকে একসাথে আমি এই বাড়িতে উঠিয়েছিলাম। আর আজ আমি ওকে ফোন করে এখানে আসতে বলেছি,
কারণ আমি বুঝতে পেরেছিলাম ওর আর আত্মগোপন করে থাকার কোনো দরকার নেই। কাল রাতের ঘটনা থেকে আমি বুঝতে পেরেছি যে এরকম একটা ঘটনা আজকে ঘটবে। আর আমি রফিককে দিয়ে সীমার জীবনকে ওদের পথে চলতে শিখিয়েছিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা ভালো কোনটা খারাপ। তবে একটা কথা কি জানো, যুগের সাথে তাল মিলিয়ে চলা ভালো, কিন্তু একটা সীমারেখার মধ্যে। তবে অবশ্যই তা শোভনীয় হতে হবে এবং ভালো হতে হবে। আমরা যুগের সুবিধাগুলোকে ব্যবহার করব, অপব্যবহারটা, আর তা অবশ্যই সমাজের বাইরে গিয়ে না, আর সমাজকে নষ্ট করেও না। শুধু সোমার হৃদয়কে না, আমি সীমা এবং জীবনকেও বলবো, তোমাদেরকেও কিন্তু বাস্তববাদী হতে হবে। তোমরা যেভাবে চলছো এভাবে চলতে থাকলে জীবনের প্রতিটি পদে পদে তোমাদেরকে ধাক্কা খেতে হবে, ঠকতে হবে প্রতিটি মুহূর্তে। তোমরা অবশ্য ভেবো না আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, তোমরা তো অবুঝ নও। তোমাদের কিছু কাউন্সিলিংয়ের প্রয়োজন ছিল, আমি সেটাই দিচ্ছি। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, আমিও বুঝতে পেরেছি। আমিও বুঝেছি। হ্যাঁ ড্যাডু, আমি বুঝতে পেরেছি আমি যা করেছি ভুল করেছি। এমন ভুল আমি আর কখনো করব না, কোনো দিন না। দেখছেন খালুজান, ভুল করবো না কইও আবার ভুল করছে। হ্যাঁ, কি ভুল করেছে? ওই যে বাপের নামটারে আবারও 12টা বাজাইছে। হ্যাঁ, তবে একটা কথা, নিঃশ্বাসের যেমন বিশ্বাস নেই, ঠিক তেমনি বিশ্বাসেরও নিঃশ্বাস নেই। তাই অভিভাবক হিসাবে আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে। কি করতে হবে? সবসময় চোখ কান খোলা রাখতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু সারা জীবন শুনছি তাই, জগতে জয়ীরা খুঁজা মরি কার কাছে যে বিশ্বাসে পাই। বিশ্বাসেরই বিশ্বাস নাই, বিশ্বাসেরই বিশ্বাস নাই।